আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাটির নিচের আলু বা মেটে আলু। আজকে আমি এটা বড় একটি মাছের মাথা দিয়ে রান্না করে দেখিয়ে দিব, এবং এটা কিন্তু সাদা ভাতের সাথে জাস্ট জমে যায়। আমি এখানে প্রায় 1 কেজির মতন মেটে আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে আমি কেটে বেছে ভালো মতন ধুয়ে টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। মেটে আলুটা আমি কেটে বেছে ভালো মতন ধুয়ে নিয়েছি এবং টুকরো টুকরো করে নিয়েছি। আমি এভাবে টুকরো করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে নিতে পারেন। রান্নাটা করার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দুটোর মতন বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চামচের মতন হলুদের গুঁড়ো আর 1 চামচের মতন লবণ দিয়ে তেলের সাথে একটু ভালো মতন কষিয়ে নিব। এই কষানোটার ফলে কিন্তু আলুটার কালারটা খুব সুন্দর আসে, আর কালো হয় না, কালারটা হলদেতে থাকে। এখন কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে বাকি শুকনো যে মশলাগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর এখানে 1.5 চামচের মতন রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এগুলো দিয়ে আমি ভালো মতন এখন একটু কষিয়ে নিব নেড়েচেড়ে। তেল না ওঠা অবধি আমাকে একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি আরও দুটো কাঁচামরিচ ফালি করে, ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা এখন উল্টে নিয়ে নিচ্ছি, দেখি মশলাটা কষানো হয়েছে কিনা। দেখুন মশলাটা কিন্তু আমার একদম ভুনা ভুনা করে কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও উপরে চলে এসেছে। এখন আমি একটা গোটা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মাথাটা কষিয়ে রান্না করব, আপনারা এখানে ভেজেও রান্না করতে পারেন। আমি মাছের মাথা দিয়েছি, আপনারা চাইলে মাছের টুকরো দিয়েও কিন্তু আলুটা রান্না করতে পারেন। দুটোভাবেই কিন্তু রান্নাটা করলে কিন্তু আলুটা খুব ভালো লাগে। সেজন্য আপনারা চাইলে মাছের মাথা বা মাছের টুকরো দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমি এখানে মাথাটা সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব, কিন্তু মাথাটা ভাঙবো না, আমি সিদ্ধ করে তুলে নেব। ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি মাথাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার কিন্তু প্রায় মাথাটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, বাকি অর্ধেকটা আমি আলুর সাথে দিয়ে সিদ্ধ করে নেব। সেজন্য আমি এখন সবগুলো তুলে নিচ্ছি। এখানে কিন্তু দেখুন একটি টুকরো কিন্তু ভেঙে যায়নি, এমন অবস্থায় কিন্তু আমাকে সবগুলো মাথা তুলে নিতে হবে। পরে আবার আলুর সাথে আমি একটু রান্না করে নিব, সেজন্য এখন আমি তুলে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে। দিয়ে দিচ্ছি সেই টুকরো করা আলুগুলো। এখন আলুগুলোর সাথে ঝোলটা একটু নেড়েচেড়ে নিব আমি। আলুতে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে নিব। আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি, আপনারা এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। আলুটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, সেজন্য আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে নিচ্ছি। আমি একটু ঝোল রাখবো, সেজন্য আমি একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। দেখুন আলুটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে প্রায় 80% মতন সিদ্ধ করে নিয়েছি। এখন যে মাছের মাথাগুলো রেখেছিলাম সেগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো এক এক করে দেওয়া হয়ে গেলে আমি এখানে প্রায় একটা টমেটো এভাবে কেটে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব দুটো কাঁচামরিচ ফালি। মেটে আলুটা রান্না করার পর আমি এখানে বাগার দিয়ে নিব, সেজন্য একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো মরিচ আর কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি একটু এগুলো হালকা করে ভেজে নেব। আলুটা নামানোর আগে আমি এই আলুতে বাগারটা দিয়ে নিব, যার ফলে আলুটা কিন্তু খুবই সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, সেটা আপনারা বাগারটা দেওয়ার পরেই বুঝতে পারবেন। পেঁয়াজ রসুন আর মরিচটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আলুটা কিন্তু আমার পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি যে পেঁয়াজ রসুন আর মরিচটা বাগার দিয়ে রেখেছিলাম সেটা আমি সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি ব্যবহার করব। এখন ঢাকনা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু আমি একটু ঝোল থাকা অবস্থায় নামিয়েছি, কারণ তরকারিটা ঠান্ডা হলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে।
সেজন্য চেষ্টা করবেন একটু পাতলা ঝোল অবস্থায় নামিয়ে নিতে। ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যায়। এই মেটে আলুর তরকারিটা কিন্তু সাদা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।